হ্যালো গাইস, বাংলাদেশের সুন্দর আরেকটি গ্রামে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকেই পড়ছে। আপনার এইদিকে অনেক রিসোর্ট আছে। আমরা একটু বাইক নিয়ে দু একজন ভাই ব্রাদার ঘুরতে আসছে, এসে দেখছি খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। ঢাকার ভিতরে নারায়ণগঞ্জ একটা মনে হচ্ছে একটা গ্রাম। সো আপনারা যখন আসবেন অবশ্যই এই গ্রামগুলোতে আসবেন, ভিজিট করবেন, খুবই ভালো লাগে। কারণ দিস ইজ গ্রাম, একদম প্রপারলি একটা গ্রাম আছে ওই রকমের। এটাতে কোনো ভেজাল নাই যে এটা গ্রাম না। আপনি যেদিকে তাকাবেন গ্রাম, দিস গ্রাম, গ্রাম। আর ওই যে একটা বাড়ি দেখছেন, ওইটাও গ্রামের বাড়ি। সো আপনারা যারা আসতে চান গ্রামে, এই জায়গাগুলোতে চলে আসবেন। প্রপার মনে হবে যে একটা গ্রাম, মনে হবে কি এটা একটা গ্রাম পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন বাঁশের ঝাড়। ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় এদিকে অনেকগুলা রিসোর্ট আছে। ওদিকেই একটা ভুতুরে জায়গা আছে। লোকেশনটি আমি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে 300 ফিট দিয়ে সোজা আসলে আপনি জায়গাটা পেয়ে যাবেন। 300 ফিট দিয়ে বাণিজ্য মেলার পিচ দিয়ে যেতে হয়, বাণিজ্য মেলার যে রাস্তা যেটা নতুন হয়েছে। ওয়াও, আমি একটা বাড়ি পেয়ে গেছি, খুবই পুরানো এবং দেখতে খুবই ভালো লাগে এবং অনেক সুন্দর। দেখি এটা কি লাগছে, পুরো ঠিকানা কিন্তু এখানেই আছে, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারবেন। ও, জনকল্যাণ পল্লী সমিতি, আমাদের অগ্রযাত্রা জিন্দা গোবিন্দপুর রূপগঞ্জ, গোবিন্দপুর রূপগঞ্জ। সো বন্ধুরা, এখানে সুন্দর একটা বসারও সিস্টেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই। আমার যেহেতু ডিএসএলআর নাই, মোবাইল ক্যামেরা, তো ওইটা দিয়ে যতটুকু পারে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ওইটাই দেখবেন, কারণ এটার বেশি আমার কাছে নাই। এখন আমি মিনি ব্লগ করার জন্য যতটুকু করার ততটুকু। তবে বাড়িটা দেখলে আমার খুবই ভালো লাগতেছে, তবে বাড়িটার অবস্থা খুব খারাপ। এই যে দেখেন, আল্লাহ জানে রাত্রে শিয়াল কুত্তা বিলাই সবাই থাকবে, এটাই আর কি, এমন অবস্থা। তবে নতুন একটা তালা মারছে, খুবই সুন্দর এবং অনেক সুন্দর, বিউটিফুল। কিন্তু বাঁশ বাগান রে ভাই, এইদিকে যে বাঁশ বাগান দেখছি, প্রচুর বাঁশ। আমি একটা ভূতের মতো একা যাইতে ভয় পাই, তারপরও দেখাবো একটু পরে আপনাদেরকে। সুন্দর গ্রামটা, মনে হবে কোনো শুটিং বাড়ি এটা। তো আপনারা যারা এদিকে আসবেন এদিকে আসতে পারেন। এই যে দেখতে পারতেছেন, সামনে রাস্তা, ছোট্ট একটা গ্রাম বলা চলে এটা। মানে এই গ্রামটা অনেক সুন্দর। তো ওই যে পুরোপুরি একটা গ্রাম, ঢাকার অদলে যারা ঢাকার ভিতরে, আমার ব্লগটা হলো তারা যারা ঢাকা থাকেন, ঢাকার বাইরে একটু ঘুরতে চান, তো আপনারা এই সব জায়গায় চলে আসবেন। কিছুক্ষণ আগে ঠিকানা পড়ছি, গোবিন্দপুর, জিন্দা গোবিন্দপুর রূপগঞ্জ জায়গার নাম। বাড়িটা দেখলে আসলে তাকায় থাকতে মন চায়, খুবই সুন্দর। সো আমি ওইদিকে আর যাব না, পিছের দিকে আমি সামনের দিকে যাব, কারণ ব্লগটা খুবই ছোট করব। কি সুন্দর একটা বাড়ি। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা এদিকে ঘুরতে আসবেন। এদিকে ঘুরলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন গ্রাম এলাকায়। এদিকে কয়েকটা আছে, স্পট আছে, পিকনিক স্পট। সো অনেক কিছুই আছে। এই যে একটা বাগান, ও মাই গড। সো আমি ট্রাই করব যাওয়ার জন্য, বেশি দূর যাব না, কারণ এইসব বাগানে দিনের বেলা যাওয়াটাও ভালো না। এই যে বাগান ঢুকতেই কেমন যেন একটা ভয় লাগে, বুকের ভিতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে, এরকম একটা বাগান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াও, দেখেন কি একটা ভয়ানক অবস্থা। আমি জানি না আপনারা কিভাবে দেখতে পারতেছেন। এই যে খুব ভয়ানক। এটা যদি আপনারা সামনাসামনি এসে দেখেন আরও ভয় পাবেন, মানে এতটা ভয়ানক এটা দিনের বেলায়। তাই এরকম এত ভাগ্যিস আপনি সন্ধ্যার পর এদিকে আসতেই পারবেন না, এতটা মানে নিরবিচ্ছিন্ন। এটা হলো রাস্তা, আমি এইখানেই আপনাদের দেখাচ্ছি। যে যারা আপনারা ঢাকার ভিতরে ঘুরতে চান, সো এইসব জায়গায় চলে আসবেন। জায়গাটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগার মতো একটা গ্রাম, গোবিন্দপুর। এই যে সেই বাড়ির পিছনের সাইড,
উম, ভালোই লাগে এইসব জায়গায় আপনার মাঝে মাঝে আসবেন, আমিও আসি, ঘুরতে ভালো লাগে। সো বন্ধুরা, আমি বাগানের ভিতর ঢুকলাম না বেশি একটা, কারণ এইসব জায়গায় সাপ থাকতে পারে, এবং কি আসলেও মানুষ যা অনেক কিছু মনে করে না যে এইগুলা কিছু নাই, কিন্তু অনেক ভয়ানক, দেখতেই বোঝা যাচ্ছে ভিতর অনেক অবস্থা খারাপ। ওই যে আপনার খুব ভয়ানক অবস্থা। আমি আর ঢুকলাম না, রিস্ক নিলাম না। আর ঢাকা থাকি তো, ঢাকার মানুষ তো ব্রয়লার মুরগি এটা গ্রামের মানুষ বলে, তো ঠিকই বলে, খারাপ কিছু বলে না। আপনার আসবে প্রচুর বাঁশ, এদিকে যে বাঁশ বাগান, ও মাই গড, বাঁশ দেখলেই মাথা ঘুরে, প্রচুর পরিমাণে বাঁশ। আমি বেশি কথা আর বলবো না, ভিডিও বেশি বড় করি না, কারণ ছোটই করি আপনাদের দেখার জন্য। তবে ওই বাড়িটা দেখাইতে পারি, আমার খুব ভালো লাগছে। আপনারা আসবেন এইসব জায়গায়, কারণ খুব নিরবিচ্ছিন্ন, কি বলে, নিরবিচ্ছিন্ন বলি কে, মানে খুব নীরব গ্রাম, ঠান্ডা, কোনো মানুষজন নাই, এমন একটা অবস্থা। চলে আসবেন, এনজয় করে যাবেন, খুব মজা পাবেন, ফিল পাবেন, কারণ গ্রামগুলো হচ্ছে খুব নীরব। সো আপনারা যত যা পারেন নীরব, নীরব পুরা। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেইখানে লেখা আছে, এই যে দেখেন, পিলখানা, বোঝা যাচ্ছে না, 1 কিলোমিটার মেবি এরকমের কিছু একটা লেখা। সো বন্ধুরা, ভালো থাকেন, আজ এই পর্যন্তই, ভিডিও আর বেশি বড় করব না। তো আপনাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, এই সব গ্রাম ঘোরার জন্য। আসবেন এরকমের, ঢাকার পাশেই আপনার নারায়ণগঞ্জ, যে বাণিজ্য নতুন মেলার রাস্তার দিয়ে কিছুটা সামনে গেলেই গোবিন্দপুর এলাকা, ওইখানে ঢুকবেন, কিছুটা রিসোর্ট মিসোর্ট পাবেন, সেই আশপাশে আপনারা চলে আসবেন, দেখবেন যে এরকমের জায়গা দেখতে পারবেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন জায়গা সবাই যাওয়ার ট্রাই করবেন, এবং দুনিয়াটা উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।